ইলিশ খেতে পারিনি বলেই তো আমি আজকে রাস্তায় এসে দাঁড়িয়েছি। আজকের পর থেকে আমরা সাধারণ জনগণ পক্ষ থেকে আমি আলটিমেটামটা দিলাম যে আপনারা ইলিশ নিয়ে কি সিদ্ধান্ত নেন আমরা দেখব। আমি সবার প্রতিনিধি হিসেবে একা না হয় আমি এক বনি দাঁড়ালাম যাতে আপনাদেরকে আমি একটু পাতে ইলিশটা পড়তে দিতে পারি। সে কেন যেন মনে হয় কি যে মানে এত বছর ধরে যেহেতু ফ্যাসিস্ট সরকার এভাবে বিনামূল্যে উপহারের মাধ্যমে দিয়ে আসছে, তো বর্তমান উপদেষ্টারা হয়তো মনে করছেন যে এটা যদি আমরা একবারে স্টপ করে দিই তাহলে হয়তো তাদের সাথে আমাদের একটা রাজনৈতিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে, বা আসলে তারা কি মনে করছেন সেই কারণেই কিন্তু আমি এখানে লিখেছি যে জবাবদিহিতা নাই, স্বেচ্ছাচারিতা করে যাই। তো আমি আপনাদের এই গণমাধ্যমের মাধ্যমে আমি উপদেষ্টার কাছে অনুরোধ করব তিনি যেন তার পরবর্তী প্রেস ব্রিফিংয়ে অবশ্যই আমাকে বা দেশের 16 কোটি 18 কোটি মানুষের এই প্রশ্নের উত্তরটি দেন যে আসলে তারা কেন এই সিদ্ধান্তটি নিলেন। ভাইয়া খেতে পারিনি বলেই তো আমি আজকে রাস্তায় এসে দাঁড়িয়েছি, আর আমি একা দাঁড়িয়েছি। আমি আশা করি আগামীকালকে আমার এখানে আপনারা আরও অনেককে দেখবেন, কারণ একজন মাঠে নামলে অনেকেই মাঠে নামে, একজন কথা বললে অনেকেই কথা বলে, এইটাই নিয়ম। তো আমি অনেকে আসুক বা না আসুক, আমি সবার প্রতিনিধি হিসেবে একা না হয় আমি এক বনি দাঁড়ালাম যাতে আপনাদেরকে আমি একটু পাতে ইলিশটা পড়তে দিতে পারি সেজন্য। তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু আমরাই নির্বাচন করেছি, তাহলে আমরা অবশ্যই তাদের কাছ থেকে পরিবর্ধিত ভালো সুস্থ কিছু আশা করেই আমরা তাদেরকে এই দায়িত্বগুলো দিয়েছি, কিন্তু আমরা কিন্তু সেই আশানুরূপ ফল পাচ্ছি না। এখন আমি নিজেও অনেককে বলি যে মাত্র 1.5 মাস বা 2.25 মাসে একজন সরকারকে কখনোই সমালোচিত করা উচিত নয়, কিন্তু আজকে সমালোচনার প্রসঙ্গ কিন্তু তাদের জন্যই এসেছে। তারা যেহেতু ক্ষমতা গ্রহণের একদম শুরুতে বলেছিলেন এক ধরনের কথা যে তারা এটা রপ্তানি করবেন না বা তারা উপহার দিবেন না, কিন্তু এখনই তারা আবার 1.5 মাস পরে তারা তাদের সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলছেন। এই কারণে কিন্তু আজকে আমাদের প্রাসঙ্গিক কারণে আজকে আমার এই ক্ষোভ থেকে আমি দাঁড়িয়েছি। না হলে আগামী 6 মাস পর্যন্ত আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতাম যে তারা কি করছে এটা দেখার জন্য। তবে আমি এখন বলবো যে আজকের পর থেকে আমরা সাধারণ জনগণ পক্ষ থেকে আমি আলটিমেটামটা দিলাম যে আপনারা ইলিশ নিয়ে কি সিদ্ধান্ত নেন আমরা দেখব, তারপর আমরা সমবেতভাবেই মাঠে নামবো ইনশাল্লাহ। বিগত সরকারের অনেক সরকারি এমপিদেরকেই খুব কাছ থেকে আমি জেনেছি, দেখেছি যে যেই মানে মন্ত্রণালয়ে ছিল সেই মন্ত্রণালয়ের যে দুর্নীতি সেইটার একটা অংশ কিন্তু ওই মন্ত্রীর পকেটেও যেত। তো এখন আমরা যেটা জানি যে এই যে কাউরান বাজারের যে সিন্ডিকেট, আপনারা কিন্তু খুব ভালো করে জানেন এই সিন্ডিকেটের এই টাকাটা কার পকেটে যেত, আমি সেটা উল্লেখ করছি না, কিছুদিন আগে আপনারা মিডিয়ারাই এটা আমাদের জনসাধারণকে বলেছেন। তো সেই হিসাবে আমি বলবো যে এই সিন্ডিকেট যতদিন মন্ত্রীদের বা উচ্চ পর্যায়ে যারা এটা দায়িত্বে আছেন তারা যতদিন এটার লোভ থেকে বের হয়ে না আসতে পারবে যে না আমাদের সিন্ডিকেটের টাকার প্রয়োজন নাই, আমরা সিন্ডিকেটটা ভেঙে দিব এবং দেশের সব মানুষই এটা খেতে পারুক সেই ব্যবস্থা করব, এটা আসলে নিজেকে পরিবর্তন করতে হবে। এবং আমি বলবো যে দুদকের এখানে একটু কাজ করতে হবে এবং আমাদের যে বাংলাদেশ সেনাবাহিনী আছে বা যে সশস্ত্র বাহিনী আছে তারাও যদি একটু কঠোর হয়ে এগুলোকে, যেমন আপনারা জানেন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেওয়া হয়েছে, এখন তারা যদি কারওয়ান বাজার থেকে নিয়ে শুরু করে সমস্ত যে মৎস্য বাজার বা যে জায়গাগুলো ভিজিট করে এগুলার যে তদন্ত করে বা এটা পরিদর্শন করে যে এটা নিয়ন্ত্রণে আনা দরকার সেটাতে কাজ করলেই আমরা আশা করি যে এই সিন্ডিকেটটা ভেঙে যাবে। না আইনটাকে কঠোরভাবে মানে ব্যবহার করতে হবে, আইনের ব্যবহারকে এমন সুন্দর করে মানে প্রয়োগের আওতায় আনতে হবে যাতে সবাই প্রয়োগ করে। আর আমি আরেকটি কথা বলবো, আমাদের বাংলাদেশের মানুষ অনেক কিউট, অনেক ভালো, তারা আইন ভঙ্গ করতে যে কি পরিমাণ পছন্দ করে এইটা আমি নিজে প্রতিনিয়ত রাস্তায় চলাফেরা করতে গেলে জীবনযাপনের ক্ষেত্রে দেখি। তাই আমি অনুরোধ করব আপনারা বাংলাদেশের মানুষ নিয়মটা মানবেন, সরকারকে মানতে বাধ্য করবেন এবং পরিপূর্ণভাবে দেশটিকে সুন্দরভাবে গড়ার চেষ্টা করবেন।